পাকা আমের সিজনে বাসায় বসে বানিয়ে নিন মজাদার এবং স্বাস্থ্যসম্মত ম্যাঙ্গো আইসক্রিমটি। যেহেতু এখন আমের সিজন চলছে, হাতে নাগালে খুব সহজে আম পেয়ে যাবেন, তাই দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে ফেলুন। এই আইসক্রিমটি কিন্তু দোকানে কেনা আইসক্রিম থেকে হাজার গুণে ভালো এবং টেস্টের কথা কি বলবো, যদি আপনি নিজে না বানিয়ে খান তাহলে কখনো এটা বলা সম্ভব হবে না। এটা খেতে ভীষণ মজাদার ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আইসক্রিমটি বানানোর জন্য আমাদের এখানে হুইপ ক্রিম লাগবে। তো আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়ে নেবেন। তো এখানে আমি আমার বিটারে কাটা এবং বাটিটা কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, তাতে করে ক্রিমটা ভালো মতো স্টিফ হবে এবং খুব তাড়াতাড়ি স্টিফ হয়ে যাবে। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে আমি বিটার দিয়ে বিট করছি। যদি আপনাদের বাসায় বিটার না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, চাইলে আপনারা কাঁটা চামচ, হ্যান্ড হুইস অথবা ডাল ঘুটনি দিয়েও এটা করতে পারেন। সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, কিন্তু আস্তে আস্তে করলে অবশ্যই ক্রিমটা পারফেক্ট হবে। আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো পাউডার সুগার। আমরা নর্মালি যে চিনিটা খাই সেই চিনিটাকে বেটে নিলে সেটাকে পাউডার সুগার বলে। তো আমি এখানে বাটা চিনি দিয়ে দিলাম 2 চা চামচের মতো। তারপর এখানে দিয়ে দিব পাউডার মিল্ক বা গুঁড়া দুধ দিয়ে দিব 2 চা চামচের মতো। এই দুইটা উপকরণ দিয়ে ভালো মতো একটু বিট করতে থাকবো। আস্তে আস্তে বিট করতে করতে যখন এটা ভালো একটা ফোমি স্ট্রাকচারে চলে আসবে, তখন বিটারের কাঁটাটা একটু অফ করে দিব। বিটারটাকে একটু অফ করে স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে ক্রিমটাকে ছাড়িয়ে ছাড়িয়ে মাঝখানে নিয়ে আসবো। তবে এখানে একটা কথা, আইসক্রিম তৈরি করার জন্য যে হুইপ ক্রিমটা আমরা রেডি করি, এটা কিন্তু কেকের ক্রিমের মতো এতটা স্টিফ হওয়া দরকার নেই। একটু নরম থাকা অবস্থাতেই এখানে আমরা কনডেন্স মিল্ক দিয়ে দিব। কেকের ক্রিম বানানোর জন্য ক্রিমটা যতটা স্টিফ পিক হতে হয়, ওইরকম স্টিফ পিক হওয়ার কোনো দরকার নেই। ক্রিমটা যখন ভালো মতো একটা ফোমি স্ট্রাকচারে চলে আসবে, তো তখন এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব, বা আপনারা চাইলে লিকুইড মিল্কও দিতে পারেন। তো এখানে আমি আমের পিউরি দিয়ে দিব 1 কাপের মতো। যেহেতু আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করছি, তো আমি এখানে কিছু আম আগেই কেটে নিয়েছি, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে আমের পিউরিটা রেডি করে রেখেছিলাম। তো এটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ বিট করে নিব। তারপর যখন সম্পূর্ণ আমের পিউরিটা হুইপ ক্রিমের সাথে মিক্স হয়ে যাবে, তখন আমি এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিব। উপরে কিছু আমের কিউব দিয়ে দিব। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 6 থেকে 8 ঘন্টার জন্য, অথবা সারা রাতের জন্য রেখে দিব। এখানে আমি কিছু আমের কিউব দিয়ে উপরে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম। যদিও এটা অপশনাল, দেখতে সুন্দর লাগবে সেজন্য আমি দিয়েছি, আপনারা না চাইলে না দিলেও হবে। এখানে একটা কথা থাকলো, চাইলে আপনারা এই আইসক্রিমটা একবার বের করে আবার বিট করে ফ্রিজে রেখে তারপর পরিবেশন করতে পারেন। একবার বিট করার পরে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট, তাই আমি আর দ্বিতীয়বার বিট করিনি। আর এই আইসক্রিমটা কিন্তু অবশ্যই 6 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। পরের দিন এই তো দেখুন আইসক্রিমটা খুব পারফেক্টলি জমে গিয়েছে। এখানে আমি একটা চামচের মাধ্যমে একটু উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে আইসক্রিম স্কুপটা নেই, তাই আমি খুব সুন্দর মতো রাউন্ড শেপ করতে পারিনি। আপনাদের কাছে যদি আইসক্রিম স্কুপটা থাকে তাহলে আপনারা সুন্দরভাবে রাউন্ড শেপ করে এটাকে তুলে নেবেন। আশা করি আমার এই আইসক্রিমের টেক্সচারটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ। আশা করি আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন আপনাদেরটা আরো বেশি পারফেক্ট হবে। আর বাজারে কেনা আইসক্রিম থেকে এই আইসক্রিমের টেস্টটাও কোনো অংশেই কম নয় এবং এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আপনারা যদি হুইপ ক্রিম ছাড়া আইসক্রিমের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হুইপ ক্রিম ছাড়া কিভাবে আইসক্রিম বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আর আমার কাছে কিন্তু এই ম্যাঙ্গো আইসক্রিমটা সবসময় ভালো লাগে। আপনাদের কোন ফ্লেভার আইসক্রিমটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক পেজে একটা লাইক করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।